এই ফতেপুর, চিকনদন্ডি এবং পাহাড়তলীবাসীর সাথে সমন্বয় করে ওনারা ওনাদের প্রশাসন সাজাবেন, আমাদের সমর্থন নেবেন, আমাদের ওনাদের সাথে সম্পৃক্ত রাখবেন, তাহলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। বিগত ফ্যাসিস্ট আমলের মতো গোপালগঞ্জের থেকে লোক বসায় এখানে কাজ করাইতে চাইবেন, সেটা হবে না। অনেক সমস্যা আছে, যারা জনপ্রতিনিধি না, যারা আমলা নির্ভর রাজনীতি করে, রাজনীতির আসলে দেশ পরিচালনা করে, তারা অনেক কিছু বোঝে না। কিছুদিন আগে শুনলাম রাস্তার ওই পারে না কেউ যে চিকনদন্ডিকে কারখানায় গেলবে, এগুলো হবে না। আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন, কোথায় কোন থানা প্রয়োজন আছে, কোন ইউনিয়ন কোথায় যাওয়া লাগবে, বাইপাস লাগবে না ফ্লাইওভার লাগবে, এটা ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নেব, জনগণ সিদ্ধান্ত নেবে। ওনাদের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করা। আমি আশা করি প্রধান উপদেষ্টা সেই পথে হাঁটবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বিশ্বাস করেন জনগণই সকল ক্ষমতার উৎস। এক সমন্বয়কের বক্তব্যে শুনেছেন তারেক রহমান সাহেব জাতীয় সরকারের রাজি হন না। কারণ কি জানেন? উনি কোন সময় নির্বাচন ব্যতীত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে উনি সম্মত নন। কারণ ওনার বাবা হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হচ্ছেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমরা ভিন্ন মতের প্রতি সম্মান রাখি, কিন্তু আমরা আমাদের আদর্শ এবং নীতিতে সবসময় অটল থাকি, ছিলাম, আছে এবং ইনশাআল্লাহ থাকবো। আমরা বিশ্বাস করি যত অপরাজনীতি বা ষড়যন্ত্র করেন না কেন, বাংলাদেশের মানুষের, বিশেষ করে চট্টগ্রামের, বিশেষ করে এই হাটাজারির মানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে ধানের শীষ। এই ধানের শীষ মোকাবেলা করার মতো প্রতীক বাংলাদেশে আর নাই। আমরা বলেছি, আমাদের নেতা বলেছেন আমাদের 31 দফায় রাষ্ট্র পরিচালনার সময় সকলের মতের প্রাধান্য দেব। নির্বাচনে জিতেন হারেন, যদি দেশের পক্ষে থাকেন, সকল শ্রেণী বর্ণ পেশার মতের মানুষদেরকে নিয়ে আমরা দেশ পরিচালনা করবো ইনশাআল্লাহ, যদি জনগণ সুযোগ দেয়। তাই ক্ষমতা নিয়ে টানাহেঁচড়া করবেন না, ক্রেডিটবাজির রাজনীতি করবেন না। জুলাই কারো পৈতৃক সম্পত্তি নয়। 71 পৈতৃক সম্পত্তি মনে করে লাগেজ সহ সবার অগোচরে পালাতে বাধ্য হয়েছে। আপনারা পালাতে পারবেন কিনা আমি জানি না। তাই ক্রেডিটবাজির রাজনীতি বন্ধ করে দেশপ্রেমের রাজনীতিতে আসুন। দেশের জন্য যেটা ভালো, গণতন্ত্রের জন্য যেটা ভালো, সেই পথে আপনারা আসুন। আপনাদের আহ্বান জানাই, নির্বাচন বাংলাদেশে ইনশাআল্লাহ অবশ্যই হবে, কোন সন্দেহ নাই। নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। এখনো লন্ডন বৈঠকের পরে আমরা আশাবাদী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং অতি শীঘ্রই প্রধান উপদেষ্টা সেটি ঘোষণা করবেন। এটাই আমাদের কাম্য, আমরা এটাই চাই। আমরা চাই না আর কোন আন্দোলন করতে, আমরা চাই না আর কোন বিশৃঙ্খলা করতে, আমরা চাই না আর কোন জনদুর্ভোগ, আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা চাই জাতীয় ঐক্য, এবং এই জাতীয় ঐক্য যদি টিকিয়ে রাখতে হয় অবশ্যই এই সময়ের মধ্যে নির্বাচনের পরিষ্কার তারিখ ঘোষণা করতে হবে। আর যদি কোনো কারণে কাল বিলম্ব করেন, ইতিহাস থেকে অবশ্যই শিক্ষা পেয়েছেন, শিক্ষা নিয়েছেন, এবং অবশ্যই ইতিহাস সম্পর্কে আপনারা অবগত। বাংলাদেশের মানুষ খুবই সংযমী, ধৈর্যশীল, কিন্তু বারবার আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করেছে এই দেশের মানুষ। সেই 52 ভাষা আন্দোলনে লড়াই করে বাংলাদেশিরা ভাষা আদায় করেছে। 71 স্বাধীনতা যুদ্ধ করে
মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। 90-এর গণঅভ্যুত্থানে, 75-এর সিপাহী জনতার বিপ্লবের মাঝে আবার গণতন্ত্রের পুনর্বর্তন করেছে। 90-এর গণঅভ্যুত্থানে আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা করেছে। 2008 সালেও আবার 111-এর গভর্নমেন্টের বিরুদ্ধে তারা অবস্থান দেখিয়ে তারা আন্দোলন করে আদায় করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে গিয়েছে। সর্বশেষ তারেক রহমান বিচক্ষণ নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশে আবার 5ই আগস্টের গণঅভ্যুত্থান সফল করেছে। আশা করি আমাদের যে গণঅভ্যুত্থান 5ই আগস্টের যে আংশিক সফলতা আমরা পেয়েছি, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, বাকি সফলতা তখনই আসবে যখন বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে আপনাদের সুখ দুঃখের সাথী, যে আপনাদের সুখ দুঃখের কথা বুঝবে। এখন আপনাদের কোনো যদি সমস্যা হয়, আপনাদের কথার কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর কোনো মানুষ নেই। সেই অধিকার আদায় করতে হবে। চিকনদন্ডিতে কি সমস্যা, ফতেপুরে কি সমস্যা, দক্ষিণ পাটকলের কি সমস্যা, সেটি যেন কেউ না কেউ বাংলাদেশ জাতীয় সংসদে উপস্থাপন করতে পারে এবং সেটা আদায় করতে পারে। সর্বশেষ বক্তব্য হচ্ছে, রাজনীতির ব্যাপারে আমরা সবাই সচেতন, বিশেষ করে হাটহাজারীর মানুষ, হাটহাজারী বিএনপি, উপজেলা এবং পৌরসভা সবসময় আন্দোলন সংগ্রামে সক্রিয় এবং অগ্রণী ভূমিকা রেখেছে। আমি আন্তরিকভাবে পৌরসভা বিএনপি এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। একই সাথে অনরার বয়সে যোগ্যহত অনরার হল দীর্ঘদিন ধরে অনরার একটু নানা রাজপথ ছিলাম, মানুষের অধিকার আদায় করে ফেললেই লড়াই করছি, জেল জরিমানা শিকার হল। ভবিষ্যতে আল্লাহ কি করিবেন অনরা, কি অনরা রাতে ছাড়ে দিলাম, অনরার ফুয়া অনরা দোয়া করিলে আয় সামনে যা পাইছুম, যদি দোয়া না করেন আর কত সামনে বাড়ি পাইতাল। কিন্তু যা কিছু আমি একটু অনরার লোকে আছি, এই হাটাদের লোকে আছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সহ্য অনুভব এবং হাতের কামনা করছি। তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমানের কাছে জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের